হ্যাঁ এক নম্বরে কমাইছে জাফরের কমাইছে, জাকির কমাইছে, জাকির দেলো এক নম্বর জাফর, 2 নম্বর হয়েছে ওহিদুল। আমি আপনার বাসায় ছিলাম, তখন আমার মোংলা উপজেলা মহিলা দলের সাংগঠনিক ফারজানা খাতুন ও আমাকে ফোন দিয়ে কান্না করতেছে যে আফা আমাদের সবাইরে মায়েরে রক্তাক্ত করে ফেলছে, আমরা সবাই দ্রুত মোংলা হসপিটালে আছি, ইমার্জেন্সিতে আপনি দ্রুত আসেন। আমারেও মারছে, তারপর ওর স্বামীরে মারছে, ওর শ্বশুর, ওর মানে এভরিথিং ফ্যামিলি সবাইরে মারছে। আইসা আমি এখানে এসে দেখতেছি ফারজানা রক্তাক্ত অবস্থায়, ওর প্রত্যেকটা শরীরে মনে করেন সারা বাড়ি ওরে মনে করেন পিটাইছে, অতিরিক্ত পিটান, ওরে মানে কাটা ফড়ার কোনো দাগ নাই, কিন্তু ওরে অতিরিক্ত মারছে। আমার আপনাদের সবার কাছে আমার দাবি যে এখন এই অবস্থায় মোংলা উপজেলা মহিলা দলের সাংগঠনিককে কেন এরকম নির্মমভাবে মারা হলো, আমি এই মাইরের বিচার চাই। আমি মোংলা উপজেলার মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। গত 17 বছর ধরে নির্যাতিত হয়েছে, আর এখনো কি নির্যাতিত হবে সুসময় আইসে 10-12 জন আইসে আমাদের খালি খালি মারধর, লাঠি দিয়ে মারধর করছে। এই বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে চাই। করবো না বেবি বাদ আমি কি করতে বেবি করবো না কি সারা মাসে খাবো, আরো কষ্ট খাবো। কই জাকির, নয়ন, এবার মেরা, এবার নাসিরের বলা রাস, এবার কবাই ওই দিলো মৌন আছে, জাকির, জাকির এক নম্বরে সোরাব, মালিক, হাসান, রাজ্জাক, কি করে এরা সব আওয়ামী লীগ করে, সব আওয়ামী লীগ করে। এরা এখনো যদি আওয়ামী লীগ থাকে আর বিএনপি ক্ষমতায় সব সেনা সব সুই সব সেনা আর বাবা রামদাও সেই দিন কোপাইছে। আমার বাবারে কোপায় আর আমি বাবার ধরি, আমার পিড়িয়ে মানে পিড়াইতে কি কমু, আর আমি ছাড়াইতে পারি না এমন পিড়া পুষে রাখে বা জাকিরে পুষে রাখে। জাকির থেকে আমাদের অকৃত্যভাবে আইসা চাপাটি দিয়ে রামদাও দিয়ে আমাদের 8-9 জন লোকের কোপাইছে এবং ওর বাচ্চুর সাথে যে রয়েছে। আমি পরিবেশ কর্মী এবং আমি দিবাগত দিনে আমি একজন বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপি করি। আমরা রাজনৈতিকভাবে আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করি। আমরা সকালবেলা 9টা বাজে আমরা কালকে বাড়ি গেছি আমরা 15-20 জন গেছি, মহিলা পুরুষ মিলে। তারপরে কতক্ষণ পর ঘন্টা পর জাকির এনে আমার 1-10 লোক লয়ে গেছে। তারপর ওইখানে জাকিরকে দেখছি আমরা চলে এসে পরে মরে মারামারি হয়েছে, যাই যে রশিদ মারে মারে ভাইজন আমরা মারছে পর আমরা ইয়াতায়াতি করছি, পরে আমরা বাড়ি টেনে গেছি, পর ওই যে নজরুলের বাড়ির সামনে আইছি, এই জাকিররা 1-10 লোক আমার কোপানো হামলা জামলা। আমাদের হাসপাতালে এ পর্যন্ত 8 জনের মতো রুগী আসছে, মারামারি রুগী। তার ভিতর 2 জন খুবই ইনজুর্ড। সব থেকে বেশি যে ইনজুর্ড ওনার নাম হচ্ছে জাফর হাওলাদার। ওনার পিঠে অনেক ডিপ একটা ইনজুরি আছে, এটা হচ্ছে আপনার ফুসফুস পর্যন্ত গেছে কিনা এটা দেখা যাচ্ছে না। এই জন্য ওনাকে প্রাইমারি কিছু ম্যানেজমেন্ট দিয়ে আমরা ওনাকে খুলনায় রেফার করছি। উনি ছাড়াও আর রাকেশ নামের যে রুগীটা আছে সেই রুগীও বেশ ইনজুর্ড, তার হাতের একটা টেন্ডন কাটা যেতে পারে, এই জন্য ওনাকেও খুলনায় রেফার করা হয়েছে। তো এই 2 জন বাদে অন্যদের আমাদের এখানে কিছু রুগী ভর্তি রাখবো, আর কিছু রুগী আমরা ট্রিটমেন্ট দিয়ে বাইরে পাঠিয়ে দিতে পারবো।